বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের আমার এই ব্লগটা এইখান থেকেই শুরু করছি। তো দেখো, আমাদের আজকে রান্না হচ্ছে ভাত, আলু ফুলকপি আলু ফুলকপি বেগুন সিম দিয়ে তরকারি, ডাল, ডিম ভাজা। তো দেখো, আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কপিগুলো একটু ভেজে নিয়েছি। তো কপিগুলো ভাজার পর কড়াইতে দিয়ে দিলাম সিমগুলো একটু ভেজে নিতে হবে, কারণ সিমগুলো এমনি দিলে ভালো লাগবে না। তো সিমগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম। তো কড়াইয়ে সিম দিয়ে সিমটা একটু নাড়াচাড়া করছি, ওইদিকে কপিটাও ভেজে রেখে দিয়েছি। তো তারপর দেখো, সিমগুলো এখনও ভাজা হয়নি। তো এইদিকে দেখো, আমার ছেলে ঠিক চলে এসছে। আমি গ্যাসের কাছে আছি দেখেছে, ও এমনি চলে এসছে। এখানে এসেও তো বদমাইশি করতে হবে, তাই না? তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছে ও গ্যাস লাইটারটা। আর তো এইদিকে দেখো, আমি সিম আর আলুটাকে আবার ভাজতে দিয়েছি হালকা করে। আর এইদিকে দেখো, এরা দু ভাই বোনে মিলে এখানে লুকাচুরি খেলছে, বক্সের পিছনে ঢুকেছে। দু ভাই বোনেই লুকোচুরি খেলছে। ওরা দুজনের সাথে দুজনের সাথে খেলে। তো এই দেখো, ও এই দিকটায় লুকিয়েছে আর ওই দিকটাতে লুকিয়েছে, তো দুজনে খেলছে। তো আমার শ্বশুর তারপরে গেছে, আমার শ্বশুর বাজারে যাচ্ছিলো। আমার ছেলেকে লুকিয়েই যায়, কারণ আমার ছেলে একদমই আমার শ্বশুরকে কোথাও যেতে দেয় না। তো দেখো, ঠিক দেখতে পেয়ে গেছে যে ওর দাদা চলে যাচ্ছে, তো আর যেতে পারলো না শ্বশুর। তারপরে এদিকে আমি দেখছিলাম বারবার ভাতটা হয়েছে কি না, কারণ একদম ভাত গলে গেলে না ভালো লাগে না খেতে। তো ওই জন্যই বারবার দেখছিলাম যে ভাতটা হয়েছে কি না, কারণ ভাতটা একটু শক্তই না পাবো। তো আমার আলু সিম ভাজা হয়ে গেছে। তো এইদিকে কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম জিরে। তো জিরেটাও একটু ভাজছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কাটা আর জিরেটা একটু ভাজা হতেই তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচো। তো পেঁয়াজ কুচিটাও একটু ভাজা করে নিচ্ছে। তো এদিকে ভাতটাও হচ্ছে, তো দিতে কিছু করে দেখো, আবারও ভাতটা দেখছি যে ভাতটা হয়েছে কি না, কিন্তু তখনও ভাত হয়নি, ভাতটা একটুই দেরি আছে। তো তারপরে এইদিকে পেঁয়াজটা আমি নেড়ে নিয়েছিলাম। তো নেড়ে নেওয়ার পর দেখছিলাম ভাজাটা হয়েছে কি না। তো তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, কারণ আমি আদা রসুনটা একসাথেই বেটে নিয়েছিলাম। তো দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম হালকা করে একটু, তো তাতে দিয়ে দিয়েছিলাম হালকা করে একটু হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়োটা একটু দিয়ে দিলে না আদাটা একটু করছিলো, তো সেই জন্য দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো। তো তাতে এবার দিয়ে দিয়েছিলাম একটু তরকারির জন্য হলুদ দিয়েছি, দিয়ে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর, আজকে টমেটো ছিল না, টমেটো ছাড়াই রান্নাটা করছিলাম। তো এখানে রান্নাটা কষাচ্ছি, তাতে দিয়ে দিলে একটু নুন দিয়ে ওই মশলাটাকে একটু কষছি। টমেটো ছাড়া না খুব একটা রান্না ভালো হয় না, যেন মনে হয় টমেটোটা দিলেই রান্নাটা একটু ভালো হয়। তো কি দুঃখের বিষয়, ছিল না টমেটো। তো যেটা ছিল সেটা দিয়ে রান্না করছি, নিচে একটু ধরে যাচ্ছিলো বলে এতে আবার একটু জল দিয়েছি। তো জলটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। তো কষিয়ে নেওয়ার পর ওতে আনাজগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে দিয়েছি, শিম, আলু আর ফুলকপি, কারণ বেগুনটা এখন দিইনি, বেগুনটা দিলে গলে যাবে। তো দেখো, আমার শ্বশুরকে তো ধরে রেখে দিয়েছি, যেতেই দেয়নি বাজারে। তো আমার শ্বশুর আর আমার
ছেলে দালানে বসে আছে, ও দাদাকে একদমই ছাড়ে না। তো তারপরে এসে আবার একটু কষিয়ে নিচ্ছিলাম আনাজগুলো দিয়ে, তারপরে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর তো দেখো আমার ঘরের অবস্থা, কারণ আজকে ছেলে মেয়েগুলোকে একটু দেরি করেই তুলেছি, ওয়েদারটা ভালো নয় তো সেই জন্য। তো তারপরে আমি বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো সবাই তো জানোই শীতকালের কী অবস্থা থাকে, বিছানা কত কিছু গোছাতে হয়, গায়ে দেওয়ার জন্য যেমন লাগে তেমন গোছাতেও হয়। তো তারপরে আমার ছেলের একটা কত বড় একটা হেলমেট নিয়ে এসেছে, মানে ওর তুলনায় বড় ছিল হেলমেটটা। তো ওর মাথাটা ওইটুকুনি আর হেলমেটটা কত বড় নিয়ে এসে আমার সাথে টুকি খেলছিল। আমি ওর সাথে একটু করছিলাম। তারপর পর্দাগুলো করে দিয়েছি, জানলা আমি খুলবো না, যা ঠান্ডা আসছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো জানলাগুলো আমি খুলেছিলাম না, শুধু পর্দাগুলোই সরিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার বিছানা তোলা কমপ্লিট। জানি না কতক্ষণ এত ভালো করে বিছানাটা গোছানোটা থাকবে, জানি না। তো ওইদিকে আমি তরকারি বসেছি, আর হ্যাঁ আমি ভুলেই গেছিলাম ডাল করতে, কারণ রান্নাটা আমি করি না, আমার যা করে। তো আমি না ভুলেই গেছিলাম, ও এখন বাপের বাড়ি গেছে, তো তার জন্য আমি রান্না করছি। আমি এদিকে কাজ করি আর ও রান্নাটা দিকটা সামলায়। তো ও নেই, আমাকেই করতে হচ্ছে। তো দেখো ভাতটা আমি এখানে উল্টে দিয়েছিলাম ফ্যান ছাড়ার জন্য, আর এদিকে সেদ্ধ করে রাখা ডালটাতে একটু হালকা করে হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, এটা সেদ্ধ করা ডাল। আর এইদিকে কড়াতে একটু জিরে দিয়ে দিয়েছিলাম ডালের জন্য, জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এদিকটা বারবার দেখছিলাম যে আমার তরকারিটা হয়েছে কিনা। তরকারিটাতে এবার হালকা হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ বেগুনগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো তাতে আবার ডালটার ফোড়ন দেওয়াতে পেঁয়াজ আর জিরে দিয়েছি, তারপরে ডালটা ওতেই ঢেলে দিয়েছি সেদ্ধ করা ডালটা। তো কড়াই ডালটা দিয়ে দিয়েছি, আর একটা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর একটা ডিম ছিল, তো ভাবলাম যে ডিমটা ভেজেই নিই, তো এখানে আমি ওই জন্য ডিমটা ভেজে দিয়েছি পেঁয়াজ দিয়ে। আর রান্না আমার কমপ্লিট। আমি বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম কলতলায়। তো কলতলায় বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি। মেজে নেওয়ার পর ছেলে মেয়েগুলোর চান করার টাইম হয়ে গেছে, তো ছেলে মেয়েগুলো দুজনকেই চান করি আর বিছানায় বসে রেখেছে যে একদম বাইরে বেরোবে না, খুব ঠান্ডা। তো আমার তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যাবেলা আমার মেয়েটাকে একটু পড়তে বসেছিলাম, কারণ ওর 5 তারিখে পরীক্ষা। তো ছেলেটার বদমাইশি দেখো, ও পড়ছে আর ওই করছে, ওই দিকে পড়ছে, আমি একটু খাটের ড্রয়ারটাকে একটু পরিষ্কার করি, কারণ ছেলের এর অবস্থা দেখো। খাটের ড্রয়ারটা আমি পরিষ্কার করতে গেলাম, ও যত ভাঙা গাড়িগুলোকে বের করেছে। আমি এই গাড়িগুলোকে ওকে একদমই খেলতে দিই না, তো এইগুলো একটা ব্যাগে ভরে আর আমি এই খাটের ভিতরেই ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে খাটটা খুলেছি, ও সেটা দেখে আর সব ভাঙা গাড়িগুলো বার করেছে। একটাও আস্ত গাড়ি আছে, দেখো কি অবস্থা গাড়িগুলোর। এই গাড়িগুলোকে দিলে না ওর হাত পা কেটেছে, ওই জন্য দিই না। তো আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আমার এই ভিডিওটা কীরকম লাগলো একটু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।